فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق وقال صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم رواه البخاري। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, গল্প করছেন, তাদেরকে অনুরোধ করব সাদাকা দেওয়ার জন্য আলোচনা শোনার চেষ্টা করুন। আপনারা এই ধরনের মাজলিসকে খুব অবহেলা করেন, এটাকে কোনো মূল্যই দিতে চান না, কিন্তু একদিন আপনাকে আফসোস করতে হবে। আফসোস করে তখন লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, দ্বীন শিখতে চায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তখন তাদেরকে আসমান থেকে ডাকেন। তারা আল্লাহর কাছে এত প্রিয় মানুষ, আল্লাহ তাদেরকে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এসেছিলে দ্বীন শিখার জন্য, এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আর কেউ পারে? আর কেউ পারে না। আল্লাহ নিজেই আরশ থেকে ঘোষণা করেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন পাপ নাই, পাপগুলো সব কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। পনেরোশো 56 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, সনদ সহি। সহি মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাজলিসের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ করেন, তখন আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমাদের সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, মাজলিসে যারা উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। ও আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা চেয়েছে, যা আবেদন করেছে, আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। অর্থাৎ আল্লাহ দোয়া কবুল করেছেন। আমরা তো কিছু চাই না, মাজলিসে এসে কিছু চাই না, আল্লাহকে কিছু বলতে চাই না, অথচ এটা একটা দোয়া কবুলের জায়গা। আল্লাহ ওয়াদা করছেন, ওয়া আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিছি। যদি আপনি জান্নাত চান, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। কিছু না বলতে পারলেও বলবেন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ
ওয়া আউযু বিকা মিনান নার। বলতে পারবেন না এটা? অন্তত বলেন, আমার আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাব মাফ করো এবং তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দাও। আপনি এটা বলতে পারতেন, কিন্তু বলেননি। আপনি কি বুঝতে পারলেন কথাটা? বাপ মা মরেনি তো অন্তত এই কথাটা তো বলবেন, আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। বলেন আমিন, বলেন। বক্তা পছন্দ হয়নি মনে হয়, তাই না? হ্যাঁ, আমিন বললেও কি সমস্যা? আল্লাহুম্মা আমিন এটা বলবেন না, শুধু বলবেন আমিন। কথা বুঝতে পারলেন? সূরা ফাতিহা শ্রেষ্ঠ দোয়া। এইটা যখন সালাতে পড়েন তখন কি বলেন? না আল্লাহুম্মা আমিন বলেন। তো ওখানে একটু যোগ লাগায় না আল্লাহুম্মা, সমস্যা? সমস্যা কি সমস্যা? তো এখন যে লাগাচ্ছেন আপনি আল্লাহুম্মা, তখন লাগালে কি সমস্যা? আল্লাহুম্মা শব্দটা যোগ করে পাওয়া যায় না, শুধু আমিন পাওয়া যায়। কি পাওয়া যায়? আমিন পাওয়া যায়। এটা এরপরে আল্লাহ বলেন ও আজারতুকুম মিম্মাস্তাজারু। তারা এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। দেখেন আল্লাহ কিভাবে বলছেন। যখন কথাগুলো বলেন, মজলিসে উপস্থিত সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিলাম, তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, তাদের দোয়া কবুল করলাম, তাদের পূর্ণ নেকি দান করলাম। এতগুলো কথা আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন। তখন ফেরেশতারা বলে, ইয়া রব ফীহিম ফুলান আবদুন খাত্তা। আল্লাহ, এদের মধ্যে একজন পাপী লোক এসে বসে গেছে, ও দিন শিখতে আসেনি, এমনি ঘুরে বেড়াচ্ছিল, লোকগুলো দেখে এখানে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করবেন? কথা বোঝা যায়? আপনি কি তাকেও মাফ করবেন? এত কথা বললেন আপনি। এই অভিযোগ শুনে আল্লাহ বলেন ওয়ালাহু গফারতু, আমি ওই পাপীকেও মাফ করে দিলাম। এরপরে আল্লাহ বলেছেন হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যদি কেউ এসে বসে পড়ে আমি তাকেই মাফ করে দেব, তার দোয়াই কবুল করব, তার উপরে বরকত এবং রহমত নাজিল করব। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, কেউ বঞ্চিত হবে না। এই মাজলিসে বসলে আমার দয়া, ক্ষমা, রহমত থেকে কেউ বঞ্চিত হবে না। আপনি কি বুঝতে পারছেন? তো আপনি গুরুত্ব দিলেন না কেন? আপনি গুরুত্ব দিলেন না কেন? দুনিয়াবি কাজে ব্যস্ত, দোকানদারি নিয়ে ব্যস্ত। আপনি চাইলেও আগামীকালকে এই টাইমটা পাবেন না, পাবেন না। আগামী বছর আস্তে আস্তে মরেও যেতে পারেন, গ্যারেন্টি আছে যে মরবেন না? হিসাব করেন, গত বছর অনেকে মারা গেছে। এই সুযোগটা আপনি নষ্ট করলেন। আপনারা এই কথাগুলো মনে রাখবেন। আর যখন উঠে যাবেন তখন মাজলিস থেকে উঠার আগেই, অর্থাৎ বসা অবস্থায় পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা পড়ে তারপরে দাঁড়াবেন। হাদিসে আসছে মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, দাঁড়ানোর আগেই যে ব্যক্তি বলবে, যত পাপ হয়েছে আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন।
আর যত নেকি হয়েছে সমস্ত নেকিকে মসৃণ ফলকে লিপিবদ্ধ করে আল্লাহ তার কাছে সংরক্ষণ করবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এই নেকি কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না, ওইভাবেই থাকবে। আপনি এই দোয়াটা পড়ে উঠবেন। একটা জিনিস বোঝার জন্য বলবো, কখনো সুন্নাতের সাথে যেন বেদাত মিশ্রিত না হয়, মনে থাকবে। ইবলিস 6টা কর্মসূচি পালন করে মানুষের উপরে, 7টা। কয়টা? 7টা। তার মধ্যে একটা হলো ইবলিস কুফরি করায়। কি করায়? কুফরি করায়। ইবলিস কুফরি করায়, মানুষকে কাফের বানায়। ওর কাজ হলো 1 নম্বর কাজ, এমন কাজ করাবে ও আপনাকে কাফের বানায় দেবে। আল্লাহ বলছেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কত বদের বদ দেখেন। মানুষকে বলে তুই কুফরি কর, ফুসলায় কুফরি করায়। যখনই এই খারাপ কাজ করে ফেলে তখন বলে ইন্নী বারিউম মিনকা, আমি তোমার সাথে নাই। এত খারাপ, তুই এত খারাপ, আল্লাহর বান্দা হয়ে কুফরি করলি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় পাই, ইবলিস বলে। এই প্রতারণায় ফাঁদে ফেলে দেয় ইবলিস আমাদেরকে। আর দ্বিতীয় কাজ করায় ইবলিস, বেদাত করায়। কি করায়? বেদাত। যত বেদাত আর জাল হাদিসের জন্ম সব কিন্তু ইবলিস তৈরি করেছে। কে? আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিনস ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। যে তারা ইবলিস আর মানুষের মধ্যে যে শয়তান, শায়াতিনাল ইনস ওয়াল জিন, তার মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। আল্লাহ বলছেন 112 নম্বর আয়াত সূরা আনআম। তো তারা একে অপরের উপরে ওহী করে, আর এমন কথা তারা তৈরি করে, এই দেখেন, ইউহি বা'দুহুম ইলা বা'দ, এমন কথা তারা তৈরি করে, যুখরুফাল কওলি গুরুরা, একেবারে খুব জাঁকজমক পূর্ণ কথা আপনাকে বলে ও ধোঁকা দেয়। এক বক্তা বলছে, যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করে তার একটা কবুল উমরার সওয়াব হয়। বুঝছেন কথা কি? কবুল উমরার সওয়াব পাই। উমরা করলে যে সওয়াব হয়, স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে সেই সওয়াব হয়। চিন্তা করেন কথাটা কত দারুণ। হুজুরও খুশি থাকলো, মহিলারাও খুশি থাকলো, শ্রোতারাও খুশি, যে এইরকম সুন্দর কথা তো কোনোদিন শুনিনি। কিন্তু এটা টোটালি ইবলিসের তৈরি করা। কার? আপনারা সুবহানাল্লাহ বললেন না, কিন্তু কাত্তের এই যুখরুফাল কওলে গুরুরা। আর আপনারা তো এইগুলোই শুনবেন, তাই না? অপেক্ষা করছেন এইগুলোই শুনবেন। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। বুঝলেন? জামাতের সাথে 1 ওয়াক্ত নামাজ পড়লে এত নেকি হয়, মানে 3,35,54,432 গুণ, মানে সবগুলোই 32 গুণ। ক্যালকুলেটরে ধরবে না আপনি হিসাব করতে গেলে, এত নেকি হয়। কিন্তু এটা শয়তানের তৈরি করা, কোটির কমে কোনো সওয়াব নাই। মানে যুখরুফাল কওলে গুরুরা, এটা হলো শয়তানের আচমকা। এক মুফাসসির বলছেন,
যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন একা একা লাগে। কি লাগে? একা একা লাগে। তো তখন এই মনটা আনচান আনচান করে যে একা, মানে একটা মহিলা দরকার, বুঝছেন? আল্লাহ সুন্দরী মহিলা হাওয়াকে তৈরি করলেন, পাশে হাওয়া শুয়ে আছে, আদম খালি তাকায় তার দিকে। কি করে? তাকাই শুধু। একবার গায়ে হাত দিতে গেছে, আদম হাত দিও না, খবরদার। তখন আদম আলাইহিস সালাম শরম পেয়েছে, বলছে যে হাত দিতে হলে মোহর দেওয়া লাগবে। কি দিতে হবে? হ্যাঁ, মোহর দিতে হবে। তো মোহর কি? আদম আলাইহিস সালাম তো বিপদে পড়ে গেছে, তো মোহর কোথায় পাবে? আচ্ছা, আপনাদের কি বিশ্বাস হয় আদম একজন নবী? একটা মহিলাকে তার পাশে ফেলে রাখলে নবী কোনোদিন তার দিকে তাকাবে? হ্যাঁ, গায়ে হাত দিতে যাবে? যতই সুন্দরী হোক। আদমের বেটা ইউসুফ আলাইহিস সালাম, তাকেই জুলেখা প্রতারিত করতে পারেনি। আপনি কি বুঝলেন কথা? কিন্তু আপনি তো সুবহানাল্লাহ বলে একটা ঘটনা শুনে এর বিচার কি হবে? আপনার বিবেক নাই? আচ্ছা, আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন আল্লাহ, হাওয়াকে তৈরি করেছিলেন আল্লাহ। কি হিসাবে তৈরি করেছিলেন? তাকে তৈরি করেছেন কি হিসাবে? বাম পাজরের বাঁকা হাট থেকে তৈরি করেছেন স্ত্রী হিসাবে। স্ত্রী হিসাবে আল্লাহ তৈরি করেছেন, তার গায়ে হাত দিলে সমস্যা? এই বক্তা বলে কি যে মোহর দিতে হবে। মোহরটা কি? 10 বার শেষ নবীর উপরে দরুদ পড়ো। এত সুন্দর গাঁজাখড়ি কথা যদি বলে তো সুবহানাল্লাহ বলবেন না কেন আপনারা? আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তা বলে। কথা বুঝতে পারলেন? এই যে ইবলিসের কাজ, ভালো লাগে না কথা, তাই না? টক টক লাগে। বসে থাকেন, এরকমই টক পাবেন আপনি, মিষ্টি পাবেন না। আর চিন্তাও করেন না। এই যে আগাছা নবীর নামে মিথ্যাচার করছে, এটা ভাবতে পারেন আপনি? একজন নবী, আর এটা বলা মাত্র আপনারা এমন জোরে সুবহানাল্লাহ মারেন, সামিয়ানার ছাদ ফেটে যায়। যুখরুফাল কাউলে গরুরা। আল্লাহ বলছেন শয়তানে আজব আজব কথা তৈরি করে মানুষকে কি করে? ধোঁকা দেয়। একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। কত? তো বলেন একবার সুবহানাল্লাহ, কত নেকি হলে তাহলে? দেখেন, এই যে 49 কোটি নেকি হয়, এটাও শয়তানের তৈরি করা, এটাও ইবলিসের তৈরি করা। ও ইবলিস কেন করে জানেন? ইবলিসের টার্গেট হলো আপনার কোন নেক আমল যেন আল্লাহর কাছে না পৌঁছে, ও ধ্বংস করতে চায়। আপনি পরিশ্রম করে সারাদিন, কিন্তু ওর মধ্যে একটা ডোজ দিয়ে দিবে, আমলের গোষ্ঠী শেষ। এটা হলো ইবলিসের কাজ। হাদিসটা কি? 223 নম্বর হাদিস, সহিহ মুসলিম। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। আপনার 49 কোটি নেকি দ্বারা এই নকলা ভরবে? হ্যাঁ, এলাকায় ভরবে না, আপনি আরো কমাই দিলেন যে। তাহলে চিন্তা করেন সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে কত বেশি, আর ওইটাকে আমরা করেছি কত কোটি? মাত্র 49 কোটি। এবার কি ব্রেন খুলেছে আপনার? শয়তানের বুদ্ধি একটা হলো শরীয়তের আমল,
আর একটা শয়তানের আমল। কোনটা করবেন? না দুইটা মিক্সার করে করবেন? দুইটা মিক্সার করে করলেই পরকিয়া হয়ে গেল। কিন্তু কি হয়ে গেল? পরকিয়া বুঝেন তো? হ্যাঁ, পরকিয়া বুঝেন না এরকম কেউ নাই। তা পরকিয়াটা কার সাথে? শয়তানের সাথে। সাবধান, আমলের সাথে পরকিয়া চলে না, ইসলামের সাথে পরকিয়া চলে না। যদি আপনার ওয়াইফ বুঝতে পারে এ অন্য মহিলার সাথে প্রেম করে, আপনি কি করবে জানলো? মুগর শুধু এইটাই সহ্য করতে পারছেন না আপনি। আর আপনার বউ যদি পরকিয়া করে অন্য পুরুষের সাথে, কি করবেন আপনি? ওকে ছাড়তে হবে, এটাই মেনে নিতে পারছেন না আপনি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো বক্তব্য শুরু করব, শুনবেন তাহলে মনে হয় কি? আমি আলোচনা করব শরীয়ত বুঝার মূলনীতি। শরীয়ত বুঝার মূলনীতি এটা আপনাকে, এটা আজকে ভালো করে শুনতে হবে, বুঝছেন? আমরা বেশি বুঝি তো, এই জন্য আজকে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগে একটা বক্তব্য দিয়ে শুরু করি তাহলে ভালো হবে। আমি এক বক্তব্যে বলেছি যে যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের পিছনে নামাজ পড়া যাবে না। বুঝছেন কথা? কিয়ামত পর্যন্ত এর পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, নামাজ বাতিল। যে তাবিজের ব্যবসা করে তার পিছনে নামাজ হবে না। যে বলে নবী মরেনি, বেঁচে আছে, এর পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না। যে বলে নবী গায়েব জানতেন, তার পিছনে নামাজ হবে না। মনে করেন যে বিশাল জামাত হচ্ছে, তখন আপনি তার পিছনে দাঁড়াবেন না? দাঁড়াবেন, তাই না? নামাজ হয়ে যাবে। হ্যাঁ। তো আমাকে বললেন যে আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করেন কি করে? আমি বললাম যে কোরআনের আয়াত তো অস্বীকার করিনি। কেন? আল্লাহ বলছেন না ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই তো পেয়েছেন এবার, রুকুকারীদের সাথে দলিল, সবার পিছনে নামাজ হওয়ার দলিল এটা। আমি বললাম যে ওহো, আয়াতটা তো ভালোই পেশ করলেন আপনি, আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ আবার কি? ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। আমি বললাম যে না, এই আয়াতটা পড়ে আপনি নিজের মতো বুঝেছেন, যেভাবে বুঝেছেন আয়াতটা আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম, আপনাকে ওইভাবেই বুঝতে হবে। আমি ওনাকে বললাম যে তাহলে তো কাদিয়ানীদের পিছনে নামাজ হবে। ওরা নামাজ পড়ে না? পড়ে? কাদিয়ানীরা পড়ে? পড়ে। কাদিয়ানী মসজিদ আছে, তো ওদের পিছনে নামাজ পড়লে হবে না? উত্তর দেন। হবে না? হবে না? হবে না? জটিল মানুষ তো আপনারা। তো ওরাও যে নামাজ পড়ছে, নামাজ পড়লে সমস্যা কি? উত্তর কি? ওরা কি মুমিন না কাফের? এই তো, এই জন্য ওদের পিছনে নামাজ হবে না। বুঝলেন ঠিক মতো? শিয়ারা নামাজ পড়ে না, তাদের পিছনে নামাজ পড়লে হবে না? হবে না? ইহুদিরাও তো নামাজ পড়ে, হবে না ওদের পিছনে? খ্রিস্টানরা পড়ে, গির্জা আছে না, কেন হবে না? ওরা কি মুমিন? এই আয়াতের অর্থ কি হবে তাহলে? রুকু করছে, তোমরা রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করে।
এই আয়াতটা আমরা বুঝেছি রুকুকারীদের সাথে রুকু করো, এটার অর্থ এটা না। এর অর্থ হলো কুনু মাল মুমিনিন ওয়ারকাউ মাল মুমিনিন, যারা মুমিন তাদের সাথে তোমরা রুকু করো। এবার পরিষ্কার হয়েছে? তা আপনি নিজের মতো বুঝলেন কেন? এই নিজের মতো কোরআন বোঝাটাই হলো কুফরি। কি কুফরি? নিজের মতো কোরআন বোঝাটাই হলো কি কুফরি। ও হেদায়েতই পাবে না। আল্লাহ বলছেন 137 নম্বর আয়াত সূরা বাকারা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমরা যেভাবে ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে এবং সাহাবীদেরকে বলছেন, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, আই আকরারতুম, তোমরা যেভাবে শরীয়তকে মেনে নিয়েছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, ওইভাবে যদি অন্যরাও বুঝে ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। বুঝেন শর্ত? তাহলে শরীয়ত বুঝতে হবে তাদের মতো, আপনার মতো বুঝলে হবে না। এটাকেই বলে মানহাজ। মানহাজ এটাকে বলে নীতি, মানহাজুস সালাফ, সালাফদের নীতি। আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের নীতি অনুযায়ী কোরআন সুন্নাহ মানার নাম হলো মানহাজ। এরপরে আল্লাহ বলছেন, এই ভাইরা, এখানে উঠা বসা করা যাবে না, হয় বসে থাকো না হলে চলে যাও, একজন উঠতে পারবো না, খবরদার। এটা একটা প্রোগ্রাম, এটা ক্লাসের মতো হচ্ছে না, কেউ উঠতে পারবে না ভাই, আমি অনুরোধ করছি, যার প্রয়োজন আছে আপনি চলে যেতে পারেন। এতগুলো মানুষ এখানে বসে আছে, ডিস্টার্ব করবেন কেন আপনারা? এটা আপনারা বুঝার দরকার। আমি ইউসুফ জুলেখার কাহিনী বলতে আসিনি এখানে। একবার চুপচাপ বসে মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় শুনবেন। আপনাদের ক্ষতি করতে এসেছি আমি? না, আমি হাসাবো না, কাঁদাবো না। আমি একটা বিষয় বুঝাতে এসেছি, আমার সাধ্য অনুযায়ী বুঝায়া চেষ্টা করবো, আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহ এর পরে বলছেন, পরের বাক্যটা, এই বাচ্চারা এদিকে থাকো, কথা বলে উঠাই দিব, কিন্তু কথা বলে চুপচাপ থাকো। আমি কিন্তু বুঝতে পারছি তোমরা কি করছো, কথা বলে। আপনারা যারা বড় আছেন খেয়াল রাখবেন। ওয়াইন তাওয়াল্লাহ, আল্লাহ কথাটা পরে পরে বলছেন, যদি এই শর্ত ওরা মেনে না নেয়, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এতে করে সন্দেহ আছে? কত দাম তাদের, কত দাম। আল্লাহ বলছে, শোনো, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে কোরআন হাদিস বুঝেছো, ওইভাবে যারা বুঝবে তারা হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাহ, আর যদি তারা এটা মুখ ফিরিয়ে নেয়, অন্যরা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, তারা বিভক্তির মধ্যেই থাকবে। চিন্তা করতে পারছেন? আল্লাহ বলছেন সূরা আন-নিসা 115 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ামাই ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। শরীয়ত আসার পরে যে নবীর বিরুদ্ধাচরণ করবে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা সাহাবায়ে কেরামের বুঝ, সাহাবায়ে কেরামের নীতির বিরোধিতা করবে, উল্টা দিকে চলবে, আল্লাহ বলছেন, ও যেদিকে যেতে চায় আমি ছেড়ে দিব, যাও। ওয়া নুসলিহি জাহান্নাম, এরপরে ওকে আমি জাহান্নামে আছাড় মারব। সাহাবায়ে কেরামের নীতির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। সেটা আপনার ব্যক্তি জীবনে হোক, আকীদা হোক, আমল হোক, অর্থনীতি হোক, সমাজনীতি হোক, রাজনীতি হোক, রাষ্ট্রনীতি হোক, সব ক্ষেত্রে
নীতি মানতে হবে কাদের? সালাফদের। ইন্নাহুল মানহাজ। তো আপনি কেন নিজের মতো বুঝতে গেলেন? ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। এর অর্থটা কি হবে বলেন তো? মুমিনদের সাথে রুকু করো। কাদের সাথে? তাহলে মাজার পূজারীদের মধ্যে ঈমান আছে? হ্যাঁ, ওরা কি মুমিন? আল্লাহ বলছেন না ওদেরকে মুশরিক? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করা সত্ত্বেও মুশরিক। মুশরিক এক। শোনেন, কাদিয়ানীরা বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানীরা বলছে যে মুহাম্মদ নবী ঠিক আছে, কিন্তু শেষ নবী না। তাদের দাবি ঠিক আছে না। তারা দলিল দিচ্ছে খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ হলেন আংটিওয়ালা নবী। কি নবী? আংটিওয়ালা নবী। খতাম মানে আংটি, কিন্তু খতাম মানে কি? আংটিওয়ালা নবী। তো মোহাম্মদ শেষ নবী না। কি নবী? আংটিওয়ালা নবী। নবী, তবে শেষ নবী না। এই একটা আয়াতের অপব্যাখ্যা, ভুল বুঝার কারণে কাদিয়ানীরা কি হয়ে গেছে? হ্যাঁ, একটা সার্টিফিকেট পেয়েছে তারা। একটা আয়াতের কারণে তারা কাফের সার্টিফিকেট পেয়েছে। আমরা যে কত আয়াতকে অপব্যাখ্যা করি কল্পনা করা যাবে না। তাহলে প্রত্যেকটা আয়াত অস্বীকার করলে কয়টা করে সার্টিফিকেট? একটা করে হবে। কাদিয়ানীদের ক্ষেত্রে কাফের বলতে পারেন, নিজের ক্ষেত্রে এটাই হলো কোরআন হাদিস নিজের মতো বুঝার ফলাফল। নিজের মতো বুঝা যাবে না। বাংলাদেশের যত মুফাসসির আছে, অধিকাংশ মুফাসসিরই, আমি জানি না দুই একজন আছে কিনা, আমার জানা নাই, তাদের বক্তব্য শুনলে মনে হয় তারা নিজের ইচ্ছা অনুযায়ী মারিয়ে দেন। কোনদিন তলায় দেখেন না। এর অর্থ কি? আরেকটা আয়াত আমরা বলি যেন বুঝতে পারেন আপনারা। আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা কি ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। পড়েন না সূরা রহমানের মধ্যে? একজন বক্তা বলছেন, তাও শায়েখ কি সে প্রশ্ন করেছে যে আসলে কিয়ামতের দিন জান্নাত জাহান্নামও কি ধ্বংস হয়ে যাবে? হবে না ধ্বংস? তো তিনি উত্তর দিচ্ছেন যে ধ্বংস হয়ে যাবে। দলিল কি? কুল্লু শাইইন হালিক, সবকিছুই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ইল্লা ওয়াজহা, শুধু আল্লাহ ছাড়া। কি ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে দলিল পাওয়া গেল কুল্লু মান আলাইহা ফান, সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। থাকবে কি? শুধু আল্লাহ। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, দলিল কিন্তু কোরআন দিছে। কিসের দলিল? আর আপনারা বুঝলেন আসলে ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বেটা, আয়াত আপনি আপনার মতো বুঝেছেন, কিন্তু আয়াত যদি বুঝতেন রাসূলের মতো, আল্লাহর মতো, সাহাবীদের মতো, তাহলে এত বড় রং, এত বড় ভুল কথা আপনি বলতে পারতেন না। আমি একটু একটু করে আগাচ্ছি, বিরক্ত হচ্ছেন? তো এবার আপনাদের বলি, কিয়ামতের দিন আরশ কি ধ্বংস হবে? এই তো। ফেরেশতারা ধ্বংস হবে? এই তো।
তাহলে হুজুর যে অনুবাদ করলো, অনুবাদটা কি ঠিক হলো? ওই একদিক বুঝেছে আর একদিক বুঝেনি। কিয়ামতের দিন আরশ ধরে থাকবে কারা? কয়জন ফেরেশতা? 8 জন। 8 জন। কোরআনের আয়াত এটা। এইটা কিন্তু মুফাসসির খেয়াল করেনি, মেরে দিছে। এই আয়াতের অর্থ করতে যে সাহাবীরা অর্থ করছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ। সব ধ্বংস হবে, কিন্তু আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আরশ ধ্বংস হবে না। হলো এবার? আপনার বুঝ আর সাহাবীদের বুঝ কখনো এক হয়? এক হবে না। কিন্তু আপনি যে মারি দিলেন, এরপরে মিথ্যা কথা বলছে জান্নাত জাহান্নামকে আল্লাহ কিয়ামতের দিন আবার তৈরি করবেন। তাহলে একটা ভুল কথা বলার কারণে আরেকটা মিথ্যা কথা হয়ে গেছে, তাই না? বলা যাবে না। আপনারা কেউ উঠা বসা করবেন না। আমাদের জীবনে অনেক ভুল আছে, ভুলগুলি সংশোধন করার জন্য যে কথাগুলি বলা হচ্ছে প্রত্যেকের জীবনে প্রয়োজন। উঠা বসা করবেন না। উঠবেন না, উঠবেন না। আলহামদুলিল্লাহ, খুব শান্ত আছে। এই যে পিছনে কিছু লোক কথা বলছে, তাই না? এই পিছনের লোকগুলো আমাদের কথা কানে ঢুকছে না। আর একটু বলি, ভালো লাগবে ইনশাল্লাহ, ভালো লাগবে। তো আবু হুরায়রার ছাত্র, তাবেঈ বিদ্বান, বিখ্যাত তাবেঈ ইমাম মুজাহিদ বলছেন কি জানেন? যে কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ ওয়াল আমালাস সালিহা। আমরা যে আমলগুলো করছি, এই আমলগুলো ধ্বংস হওয়ার জন্য করছি। হ্যাঁ, তাহলে এইগুলো ধ্বংস হবে না। তাহলে কুল্লু শাইইন হালিকুন দ্বারা আপনি সব খতম করতে পারবেন না। এই আয়াতটা বোঝাটা সঠিক হয়েছে না ভুল হয়েছে বলেন তো দেখি? ভুল হয়েছে, ভুল হয়েছে। কি কারণে ভুল হয়েছে? আপনি নিজের মতো বুঝতে গেছেন, এই জন্য কি হয়েছে? ভুল হয়েছে। আরো ভুল হয়েছে শুধু একটা, এই বাংলাদেশে পীর পূজা করার, পীরকে সেজদা করার দলিল কোরআনের মধ্যে আছে। সূরা মায়েদা 35 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা। এই আয়াত পড়ে পীর সাহেব বলছে, আল্লাহ বলেছেন তোমরা পীর ধরো। কি বলেছে? পীর ধরো। এই পীরকে কি করার দরকার বলেন দেখি? তোমার পীরের ব্যবসা করবে তাই বলে কোরআনের আয়াত ব্যবহার করবে? প্রত্যেক দল কোরআনের আয়াত ব্যবহার করে ব্যবসা করছে, শুধু একটাই কারণ, ওরা ওই নীতি মানে না, নিজের মতো কি বুঝছে। বাংলাদেশে আহলে কোরআন নাম একটা জাত আছে না? নাম কি? আহলে কোরআন নাম দিছে। এরা আহলে কোরআন না, এরা আহলে কুফরান। এরা হলো কাফেরের দল। কিসের দল? যারা হাদিস মানবে না এই কথা বলবে, তারা মুসলিম না, তারা কি? কাফের। এই কাফের হওয়ার পিছনে 1 নম্বর দায়ী এই বেকুবরা কোরআনটা নিজের মতো বুঝে, নিজের মতো বুঝে। আমি কয়েকটা উদাহরণ দেব, একটু শোনেন তো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নাউযুবিল্লাহ। তোমরা পীর ধরো। কি ধরো? পীর ধরো। বাংলাদেশে এই আয়াত দিয়ে পীরেরা ব্যবসা করে খাচ্ছে, আর বলছে, আরে সামান্য জজের কাছে যেতে হলে তাই উকিল লাগে, আর আল্লাহর কাছে যেতে হলে কাকে লাগবে? পীর লাগবে, এই মুশরিক লাগবে। অথচ পীর মানেই শয়তান। পীর মানে কি? আপনারা মনে রাখবেন, আমি দলিলটা বুঝা দিচ্ছি আপনাকে, টেনশন করেন না। পীর মানেই যে শয়তান, এটা কোরআন হাদিস থেকে দলিল দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি, টেনশনের দরকার নাই। রেফারেন্স গুলো দিচ্ছি, আপনি মনে নেবেন। আর এদের আনুগত্য করতে গেলে আপনি নিজেও মুশরিক হয়ে যাবেন। আল্লাহ বলছেন, ওয়াইন্না শায়াতিনা লা ইউহিনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। শয়তানরা
তাদের যারা এজেন্ট তাদের কাছে ওহী করে। 121 নম্বর আয়াত সূরা আনআম। কি করে? ওহী করে। লিউজাদিলকুম, ওরা যেন তোমার সাথে কি করতে পারে? ঝগড়া করতে পারে। যারা পীর, বুঝছেন, মুরিদ, এতই বাজে বাজে যুক্তি দেয়, আপনি হতভম্ব হয়ে যান। জান না এরকম? যেমন একটা উদাহরণ যদি দিই আপনাদেরকে, যে পীর সাহেব বলে, তোমার হুজুরকে জিজ্ঞেস করবা যে মেম্বারের স্তর 3টা কেন? এ উত্তর আপনারা দিতে পারবেন? মেম্বারের স্তর কয়টা? 3টা না? কেন 3টা? তারপরে আর একটা প্রশ্ন করবে, মানে মাগরিবের সালাত 3 রাকাত কেন? বুঝেননি কথা? হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্নগুলো কে করে বলেন তো দেখি? শয়তান জিজ্ঞেস করে, এই তোর রব কে? তো মানুষ বলে, আমার রব আল্লাহ। কে সৃষ্টি করেছে তোকে? আল্লাহ সৃষ্টি করেছে। তো বলতো আল্লাহকে কে সৃষ্টি করেছে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন? তো এমন এমন প্রশ্ন করে, যেমন এক মুরিদ, এই মুশরিক, আমাকে সে প্রশ্ন করেছে জনগণের মধ্যে। ও দাঁড়ায় বলছে যে আমার একটা খুব প্রশ্ন জানার দরকার ছিল। বলেন কি? তো বলছে যে আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি? বুঝেননি কথা মনে হয়? ইব্রাহিম আলাইহিস সালামের কি নানির নাম কি? আমি বললাম যে এই শয়তান আমাকে ঠেকানোর জন্য আসছে। আমি চট করে বললাম, এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা বলেন তো, আপনার নানার নানির নাম কি? আপনার নানার নানির নাম? তো বলছে নানার নামই ভুলে গেছি। যেদিন আপনি পারবেন আপনার নানার নানির নাম বলতে, সেই দিন আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম বলে দেব। আমি কিন্তু আজও জানি না, আমার ঠেকা পড়েনি। ওই খুঁজে পাওয়ার দরকার আছে? এই এই পীরের মুরিদ হারামখোর মরে গেছে, কিন্তু আজও ওর নানার নানির নাম বলতে পারেনি। এইভাবে কাজ করে। এটাই এত বদের বদেরা। একটা ঘটনা পাওয়া যায়, সানাউল্লাহ অমৃতর শরীর রাহিমাহুল্লাহ, প্রখ্যাত আলেম উপমহাদেশের। এখন যে ডাক্তার জাকির নাইক না, ছোট্ট একটা মাথা, কিন্তু পৃথিবীর কোন লাট নাই যে তার কাছে যা দাঁড়াবে। আল্লামা সানাউল্লাহ অমৃতর শরীর রাহিমাহুল্লাহ, এক পীর খুব ডিস্টার্ব করে। পীর আবার ন্যাংটা পীর। কি পীর? ন্যাংটা পীর। আয়াতটা বুঝাতে হবে না আপনাদেরকে। লিউজাদিলুকুম, ইবলিস এই বুদ্ধিগুলো কেন দেয়? যেন তোমাদের সাথে ওরা কি করতে পারে? ঝগড়া করতে পারে। ন্যাংটা পীর কেউ বুঝাতে পারে না। সানাউল্লাহ অমৃতসরে গেছে, যা দেখছে ন্যাংটা। বলছে, এই তুই ন্যাংটা কে? বলছে আমি ন্যাংটা না। ন্যাংটা না তো ওটা কি দেখা যায়? বলছে ওটা আলিফ। ওটা কি? আলিফ। ওকে এখন কি উত্তর দিবেন বলেন তো দেখি? বুঝেন না কথা? পীর ন্যাংটা হয়ে আছে আর বলছে ওটা কি? আলিফ। এইভাবে ঠগায় সবাইকে। ন্যাংটা পীর তো বাংলাদেশেও আছে, আছে না? আর ওর ভক্তি করেন। ও অন্তত 30 বছর যাবত মুইতে পানি নেয়নি, আর ওর কাছ থেকে লাল সুতা নিয়ে আসেন আপনারা, তাই না? বাংলাদেশের কেমন ছাগল মার্কা মানুষ, ওর শরীর থেকে একবারে শুয়োরের গন্ধ বের হয়। পায়খানা করে কোনোদিন পানি নেয় না, পেশাব করে পানি নেয় না, অন্তত 50 বছর যাবত। এই বদমাস অপবিত্রের কাছে যায় লাল সুতা নিয়ে আসে বাংলাদেশের যুবকরা, বুঝলেন? তো সানাউল্লাহ অমৃতসরে বলছে তো এটা কি আলিফ? তাহলে হ্যাঁ আলিফ। তখন বলছে এই আলিফের কোন নোক্তা নাই, যা আলিফ বাঁচাতে হবে, তাড়াতাড়ি চাকু নেই। এবার কি হবে? বুঝেননি কথা? এই তুই জানিস না
আলিফে নুক্তা থাকে না, কিন্তু আলিফের নিচে তো 2 নুক্তা আছে। আলিফ বাঁচাতে হবে, তাড়াতাড়ি ছুরি নিয়ে আই। আজকে আমরা আলিফকে রক্ষা করব। এখন পীরের কি হবে বলেন তো দেখি। ও যে ভণ্ড, এতদিন তো এই সমস্ত কথা বলে মুক্তি পেয়ে গেছে, কিন্তু আজকে পড়েছে কোথায়, জায়গা মতো পড়েছে। যা নিয়ে আয় তাড়াতাড়ি। ও কাউমাও করে চিৎকার করে কান্নাকাটি করে, কোনো ক্ষমা নাই। আমাদের আলিফ আমরা কেটে নেব। বুঝলেন কথা? এই পীরের মুরিদ গুলো কেমন শয়তানে শয়তান, এই সমস্ত ফালতু যুক্তি করে দিন দেয়। বলেন দেখি। বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা পীর ধরো। এই ফাঁদে পড়ে বাংলাদেশের সব মানুষই কোনো না কোনো পীরের কাছে কি করেছে, মুরিদ হয়েছে। আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। আল্লাহ বলছেন এই শয়তানের আনুগত্য যদি তোমরা করো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। পেলেন এবার আপনারা? পীরের মুরিদ হলে ও কি হয়ে যায়, মুশরিক হয়ে যায়। ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। এমনি বলি না, আহলে হাদিসরা এমনি কথা বলে না, দলিল দিয়ে কথা বলে। কেন পীরের মুরিদ হবে? আর মুরিদ মানে কি জানেন? কি মুরিদ মানে? বলদ। বলদ বুঝেন? বলদ চেনেন? বলদ, হ্যাঁ, বলদ আপনার এলাকায় আছে না বলদ? মুরিদ শব্দের অর্থ হলো বলদ। বলদ মানে ও খালি খায় আর শুয়ে থাকে, বুঝলেন? শরীর মোটা করে, পরে বিক্রি করে দিবে, মোটা করে সার খাওয়াবে, পাউস খাওয়াবে, ইত্যাদি খাওয়ায়। এই বলদ কোনো কাজ করে না, এর জন্য নাম কি? বলদ। তো পীরের যে মুরিদ হয়, মুরিদ শব্দের অর্থ কি? বলদ। এটারই বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুতাজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। বলতে বলদ আর এই মুরিদের মধ্যে কোনো পার্থক্য নেই। বলদকে আপনি যেদিকে নিয়ে যাবেন ওই দিকেই যাবে, আর মুকাল্লিদ মুরিদ পীর সাহেব যা বলবে তাই করবে। পীর সাহেব যদি বলে তোমার বউটা আমার কাছে রেখে যা, নতুন বউ রেখে আসবো। রেখে আসে না বাংলাদেশে? একে কি বলে? বলদ। বলদ। যদি পীরের মুরিদ হয় কেউ, আল্লাহ বলছেন ইন্নাকুম লামুশরিকুন, তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। তাহলে মুরিদ হওয়া যাবে কারো কাছে? এক। এই যে আয়াতের অনুবাদ করলো তোমরা পীর ধরো, আসলে এই আয়াতের অনুবাদটা কি? এই আয়াতের ব্যাপারে সাহাবীদের মধ্যে, তাবেঈদের মধ্যে, তাবেঈদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আই তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইউরজিহি, আল্লাহর আনুগত্য করে তার নৈকট্য হাসিল করো, ওয়াল আমাল বিমা ইউরজিহি, আর ওই আমল করে যে আমল করলে তাকে সন্তুষ্ট করা যাবে। পীর কই আসলো এখানে? আসলো পীর এখানে? পীর ধরা আসলো? আচ্ছা, 3 জন ব্যক্তি পাহাড়ের গর্তে মুক্তি পেয়েছে, মানে বন্দী হয়েছিল। এ হাদিস জানেন না আপনারা? তারা কি মুক্তি পেয়েছিল? কিভাবে? লম্বা হাদিস সহিহ বুখারী। নেক আমল, রাইট। এটাই হলো আল আমালাস সালিহা, অর্থাৎ সৎ আমলের মাধ্যমে আল্লাহর কি নৈকট্য হাসিল করতে হবে। আর পীর বলছে, আল্লাহ বলছে তোমরা পীর ধরো। কত বড় হারামখোর বলেন তো দেখি। অথচ এই আয়াতই হলো পীর ব্যবসার 1 নম্বর দলিল। আরেকটা বলি, এবার কিছু হাদিসের অনুবাদ করব, বুঝছেন? বাংলাদেশের অবস্থাটা এত জটিল এবং কঠিন,
এইভাবে শেষ করেছে, সব সব ধ্বংস করেছে এইভাবেই। কেন যদি বলতো এই ওসিলা অর্থ হলো সৎ আমল, সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। যেমন দুনিয়াতে 3 জন ব্যক্তি পাথরের গর্তে আটকা পড়ার পরেও তারা সৎ আমল দিয়ে আল্লাহকে বলল, আল্লাহ আমার পিতা মাতার জন্য আমি সবকিছু ত্যাগ করেছি, একদিন এরকম আছে যে আমার বাচ্চাগুলো আমার পায়ের কাছে খাবারের জন্য হাউমাউ করে কাঁদছে, কাঁদতে কাঁদতে তারা ঘুমায় গেল, কিন্তু আমি পিতা মাতা যেহেতু ঘুম থেকে জাগছে না, আমি তাদেরকে না খাওয়ায়া বাচ্চাদেরকে খাওয়াবো না, বাচ্চাদেরকে খাওয়াবো না। ফজর হয়ে গেল, বাপ মা ঘুম থেকে উঠলো, এরপরে তার দুধ খাওয়ালাম, আমি তোমার সন্তুষ্টির জন্য এটা করেছি, তুমি আমার এই আমলটা কবুল করে পাথরটা সরায় দাও। আল্লাহ দিয়েছিলেন। এটা হলো সৎ আমল, এটা হলো অসিলা। এটা কি অসিলা? অসিলা আল্লাহ বলছেন কি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো ভালো নাম আছে, তার দ্বারা ওসিলা করে চাও। মানে আল্লাহ তুমি রহমান, তুমি আমার উপর রহম করো। আল্লাহ তোমার নামের ওসিলাই, তোমার নাম রহিম, আল্লাহ তোমার নামের ওসিলাই তুমি আমার উপর রহম করো। আল্লাহ তুমি সাত্তার, তুমি এই নামের ওসিলাই আমার পাপগুলো গোপন করে দাও। আল্লাহ তুমি গাফফার, তোমার গাফফার নামের ওসিলাই তোমার কাছে বলছি, আল্লাহ তুমি আমার পাপগুলো মাফ করে দাও। বুঝেছেন কি আপনার ওসিলা? কিন্তু এই হারামখোর পীর, এই শয়তান বলছে পীর ধরতে হবে, পীর যা বলবে তাই মানতে হবে। তাহলে কোরআনের আয়াতের মর্যাদা ঠিক আছে না নষ্ট করেছে? নষ্ট করেছে। আপনি হতবাক হবেন, হতবাক হবেন। একটা আয়াত আছে কোরআনের, সূরা নূরের 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। শুনেছেন না? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন তো কি এর অর্থ? আল্লাহ আসমান জমিনের কি? নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিন সময়ের কি? আলো। আর কিছু বলবেন? তাহলে আপনারা জানেন না এটা নূর। গতকালকে না 3-4 দিন আগে এই বিষয়ে আলোচনা করছিলাম, জিজ্ঞেস করলাম, তো অধিকাংশ মানুষ বলল আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ আসমান জমিনের মালিক। কি? আর আপনারা বলছেন কি? আলো। এই আলো বলেই তো শেষ করেছেন আপনারা। মানে আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা। এইটা হলো দলিল। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের কি? নূর। এই যে আমার পিছনে বললো আল্লাহ আসমান জমিনের জ্যোতি। তোমার নামে গান গাইলে গান সুন্দর হয়, একটা ইসলামী সঙ্গীত বলে না? শুনেছেন আপনারা? এই সঙ্গীত বলা যে হারাম, এটা জানেন? ওখানে একটা বাক্য আছে, তোমার নূরের আলো সূর্যকে দিলে, তারপরে কি? তোমার নূরের আলো সূর্য পেল, বাক্যটা ভুলে যাচ্ছে। মানে আল্লাহর নূরকে পেয়েছে সূর্য, চাঁদ পেয়েছে আল্লাহর নূর। হ্যাঁ, কেন? আল্লাহ যে বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, বক্তারাও যেমন শ্রোতারাও তেমন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। অথচ এর অর্থটা কি? এই অর্থ দিয়েই সব নুরানি, আগে বলতাম শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ বলতাম না? হ্যাঁ, জুতা শরীফ। এর পরে নতুন ভার্সন আসলো মুবারক। কি মুবারক? জুমা মুবারক, ঈদ মুবারক, আসলো না ভার্সনটা? হ্যাঁ, জুতা মুবারক, দান মুবারক।
এখন যে ভার্সন চলছে সেটা কি নুরানি, সব নূর। নুরানি জুতা, নুরানি পাগড়ি, নুরানি পাঞ্জাবি, নুরানি লাঠি, নুরানি কায়দা, নুরানি মাদ্রাসা, নুরানি জর্দা, নুরানি আতর, নুরানি টুপি, সব নুরানি। নুরানি কোরআন। আপনি কি বুঝছেন কি জন্য ভাষণ আসছে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ। সব আল্লাহর নূর থেকে, সব আল্লাহর নূর থেকে, সব আল্লাহর অংশ। বলেন কি নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব আল্লাহর অংশ। অথচ আয়াতটার অর্থ হলো, সাহাবীর অর্থ করতেন, ইবনু আব্বাস বলছেন, উবাই ইবনে কাব বলছেন, হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহু মুযায়্যিনুস সামাওয়াত বিশ-শামসি ওয়াল কমার ওয়ান নুজুম। আল্লাহ মানে আসমান সমূহের নূর বলতে আল্লাহ আসমানকে সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকা দ্বারা সুন্দর করেছেন। হলো অর্থটা কত সুন্দর। আর জমিন সুন্দর কেন? জমিনকে সুন্দর করেছেন বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। বলছেন জমিনকে আল্লাহ সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। কত সুন্দর অর্থ সাহাবীরা করে দিয়েছেন। আমরা এখান থেকে তৈরি করেছি। সব কিছুই আল্লাহর নূরে তৈরি। নাউযুবিল্লাহ। সবকিছু আল্লাহর নূরের অংশ হলো না? আল্লাহর অংশ হলো না? আল্লাহ কি নূর না? কবরে যখন জিজ্ঞেস করা হবে আপনার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন, আর একটা প্রশ্ন করবে জানেন, ওমা ইউদ্রিকা, তুমি কিভাবে জানলে? তখনও উত্তর দিবে করাতু কিতাব আল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি আমানতু। পারবো না মানে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, তার প্রতি ঈমান এনেছিলাম, তাকে বিশ্বাস করেছিলাম। তখন আরেকটা প্রশ্ন করবে। কয়টা হয়েছে প্রশ্ন ইতিমধ্যে? 4টা হয়ে গেছে। 5টা প্রশ্ন করবে আরেকটা, হাল রাআইতা আল্লাহ, তুমি কি আল্লাহকে দেখেছো? তখন মাইয়াত বলবে লা ওয়া হুয়া নূর, তিনি কি নূর। মুসা আলাইহিস সালাম দেখতেছিলেন আল্লাহকে, পেরেছে? কেন? আল্লাহর নূরের ঝলকানিতে আপনি টিকতে পারবেন? মুসা আলাইহিস সালাম টিকতে পারেনি। ও আপনার মনে নাই কত বড় গাধা নাম্বার 1। আল্লাহর নূর দিয়ে নবীকে তৈরি করলে নবী মানুষের মধ্যে আসতে পারতেন? সি আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ফেরেশতারাও কি আল্লাহ নূরের তৈরি? নূরের তৈরি, কিন্তু আল্লাহ নূরের তৈরি কি? ও বুঝতে ভুল হয়েছে। আল্লাহর নূর দেখতে চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম, তাই টিকতে পারেনি, ঝলকে শেষ হয়ে গেছে। আর বলছে আসমান জমিন, মানুষ, গরু, ছাগল সব আল্লাহ নূরের তৈরি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয়াত একটা বুঝতে গিয়ে কিভাবে সর্বনাশ করেছে, আকীদাই নষ্ট করেছে। কেউ যদি বলে নবী নূরের তৈরি, বলেন তার ঈমান আছে? ওই যে আল খেল্লা আব্বাসী আছে না, বলছে যারা নবী নূরের তৈরি বলবে না তারা কাফের। সরাসরি কাফের বলে। শোনেন, ইফতার করতে লাগছি, দেখেন আহলে কোরআন কাকে বলে। রমাদান মাসে গত 2 বছর আগের ঘটনা, ইফতার করতে বসছি, তখন সূর্য ডুবে গেল, আমি ইফতার করলাম। তখন বলছে তুমি ইফতার করো, তো বলছে না এখন ইফতার করা যাবে না। কেন? বলছে আরো 1 ঘন্টা, 1.25 ঘন্টা পরে ইফতার করতে হবে। কেন? আল্লাহ বলেছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পালন করো কোন পর্যন্ত? রাত পর্যন্ত। তারপর রাত হবে তাহলে কতক্ষণ পরে? ওই তো বুঝাই তো যাচ্ছে, যখন মুরগি ঘরে উঠবে তখন নাকি রাত হবে। আর বলছে 40 মিনিট 45 মিনিট সময় লাগে রাত হতে। সূর্য ডুবার পরে ইফতার করবে আরো 45 মিনিট পরে। আমি বললাম যে সূর্য ডুবার পরে 45 মিনিট হলে রাত হয়, এর কোনো দলিল আছে? দলিল কি দরকার? তো বুঝাই তো যাচ্ছে, বুঝেন?
এই জাহেলদেরকে কিভাবে বুঝাবে? এই ইফতার করলোই না। আমি বললাম যে শোনো, মাগরিবটাও হলো রাত, মাগরিবটাও কি রাত, তারপরে এশাটাও রাত। যখন উঠে পানি পান করত সেটাকেও রাত বলা হয়েছে, অর্ধরাত্রিও রাত, রাতের 3 ভাগের 1 ভাগও কি রাত। তা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ তো রাত শুধু বলেছেন, রাত বলতে কতটুকু বলেছেন সেটা তো বলেননি। এর দলিলটা কোথায়? আপনারা কি বুঝতে পারছেন কথা? না এইগুলো আপনাদের বুঝতে হবে। এই আগাছাটা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সব জায়গায়। রাত পর্যন্ত রোজা রাখতে হবে। রাত বলতে কোনটা? সুলুসুল লাইল, শাতরুল লাইল। রাত বলতে ফজরও রাত, রাত না? সুবে সাদেক আর সুবে কাজেম রাত না? সূর্য উঠার আগ পর্যন্ত কি রাত? তা আমি বললাম যে রাত যেহেতু ইলাল লাইল বলা হয়েছে, এটা রাত পুরো রাত হবে। এটা তারা কি বললাম, পুরো রাত অর্থ নিলে তোমার সব রাত চলে আসবে। শাতরুল লাইল, এশা, মাগরিব, সুলুসুল লাইল, সুবে সাদেক, সুবে কাজেম সব চলে আসবে। তখন তুমি তাহলে ফজরের মানে সূর্য উঠার আগ মুহূর্তে তুমি ইফতার করতে পারবা, তার আগে পারবা না। এখন বলছে আমি সাহারি করব কখন? উত্তর তুমি দাও, সাহারি কখন করবে সেটা আমাকে বলতে হবে? তুমি যে বললা সূর্য ডোবার 40 মিনিট পরে রাত হবে তখন ইফতার করব, আচ্ছা এই আয়াতটা কি ওর উপরে নাজিল হয়েছে না আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে? হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলেছেন রাত কখন শুরু হয়? সহিহ বুখারী হাদিস 1954 নম্বর হাদিস, ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাওয়াইম। আল্লাহ রাসূল বলে দিলেন কত সুন্দর করে, রাতের আগমন ঘটে পূর্ব দিক থেকে, দিন বিদায় নেয় পশ্চিম দিক থেকে। যখনই সূর্য ডুববে তখনই তোমরা কি ইফতার করবে। তা আল্লাহ রাসূলের ব্যাখ্যার চেয়ে অন্য কেউ সুন্দর ব্যাখ্যা দিতে পারবে? কিন্তু ও বেকুব আহলে কুরআন, ও মানবেই না, হাদিস মানবে না। কি মানবে না? হাদিস মানবে না। আমরা যে ঠিক আছে তাহলে কুরআনই যেহেতু মানবে তুমি, তাহলে কুরআনই মানো, চলো কুরআনই মানাই তোমাকে। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, বলছেন না? আমি রাত্রে পোশাক করেছি, রাতকে কি করেছি? পোশাক করেছি। রাত যেহেতু পোশাক, তখন রাত হয়ে গেছে, তুমি সব খুলে ফেলো, এই গায়ের কাপড় সব খুলে ফেলো। শীতের দিন তো গায়ের কাপড় সব খুলে ফেলো। যেহেতু আল্লাহ রাতকে পোশাক বানা দিছে, তুমি আর গায়ে পোশাক রাখতে পারবে না। কেমন হয় বলেন তো? রাত্রে ন্যাংটা হয়ে চলবে, রাতটাই পোশাক। এইটা তারা কখনো বুঝতে চাইবে না। এই দলিল কোথায় পাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশ্চর্য একটা ব্যাপার, কোরআন বুঝে নিজের মতো, কোরআন বুঝে নিজের মতো। কোরআনের মধ্যে যাকাতের কথা এসেছে, আপনি বলেন স্বর্ণের যাকাত দিতে হবে কতটুকু? আসছে কোরআনের মধ্যে? আসছে? আপনারা যাকাত দেন, 7 ভরি হলে স্বর্ণের উপরে যাকাত কি ফরজ হয়। এই কথা কি কোরআনের মধ্যে কোথাও আছে? নাই, কোথাও নাই কোরআনের মধ্যে। কেন যাকাত দিবেন? কয়টা বকরি হলে কয়টা যাকাত দিতে হবে আছে কোরআনের মধ্যে? কত বছর পর পর যাকাত দিতে হবে সেটা কি আছে? নাই। তুমি হাদিস মানবে না, এর অর্থটা কি? এক বক্তা ওয়াজ করছে, আমি এরপরে শুরু করেছি। বক্তা প্রথম বলেছে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এই বিশাল দরুদ পড়ে শেষ করেছে। কিন্তু ও হলো আহলে কোরআন, ও হাদিস মানে না। আমি বললাম যে এখানে
বসেই যে আপনি দরুদটা পড়েছেন, এটা কোথায় পেলেন? কোথায় পেলেন? আপনি একজন ব্যক্তিকে মুসলমান করবেন, কি করবেন? মুসলমান করবেন না। হিন্দু থেকে বা বেদিন ছিল মুসলমান হবে, অমুসলিম ছিল মুসলিম হবে, কি পড়াতে হয় বলেন তো দেখি? বলেন। কালেমা শাহাদাত বলেন না, আবার বলে কালেমা শাহাদাত। কালেমা শাহাদাতটা জানেন না? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তো বলা লাগবে। এটা কোরআনের মধ্যে কোথাও আছে? ও, আহলে কোরআনের ষড়যন্ত্রটা কি বুঝেছেন আপনারা? এবার বুঝেছেন? এবার এরাই যারা কোরআন বুঝতে চায় তারা পথভ্রষ্ট হয়েছে। যারা কোরআন বুঝতে চায় তারা পথভ্রষ্ট হয়েছে এইভাবেই। কোরআন বুঝার জন্য শর্ত হলো হাদিস বুঝা। কারণ আল্লাহ নিজেই বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন, তোমার কাছে ওরা যত প্রসঙ্গ নিয়ে আসে, যত জিজ্ঞেস করে, আমি সেটা ওহী দ্বারা সমাধান দিই। ওয়া আহসানা তাফসীরা, আর এই আয়াতের উত্তম তাফসীরটা কি হবে সেটাও আমি আল্লাহ বলে দিই। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলছেন, আমি যখন কোরআনটা পড়বো তখন আপনি শুধু অনুসরণ করুন, এরপরে এর ব্যাখ্যাটা আমি আল্লাহ নিজেই বলে দেব। তাহলে কোরআনের অরিজিনাল ব্যাখ্যাটা কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। আর আজকে বাংলাদেশে এই শ্রেণীটা বের হয়ে মানুষকে পথভ্রষ্ট করছে। এরা এতই বুঝে নিজের মতো বুঝতে চাই। আপনারা এখানে এসে একটা প্রশ্ন আমাকে করেছেন, এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছ থেকে জানবো আগে, তারপরে আমি উত্তরটা দেব। বলবো প্রশ্নটা? প্রশ্ন করেছে মানে একটা আক্রমণাত্মক প্রশ্ন আর কি, আক্রমণাত্মক। বুঝলাম যে এর মাথায় কি বিষয় ঢুকে আছে। বলছেন যে সারা পৃথিবীতে একদিনে ঈদ করতে হবে, একদিনে সিয়াম রাখতে হবে, আপনি এটা বলেন না কেন? আমি বললাম যে তাই তো বলেছি, তো অনেক বক্তব্য। তো বলছেন না, এটা ক্লিয়ার করবেন, পরিষ্কার করবেন। আমি বললাম যে স্পষ্ট কথা, যে অঞ্চলে চাঁদ দেখা যাবে, যে ভূখণ্ডে, তারা সিয়াম রাখবে, তারা ঈদ করবে। যে ভূখণ্ডে দেখা যায়নি তারা ঈদ করবে না, সিয়ামও রাখবে না। সোজা কথা। থামেন। এটা বলার পরে উনি গেলেন ক্ষেপে। বলছে বলেন কি? তাহলে যদি সারা পৃথিবী যদি একটা যদি খলিফা হয়, একজন খলিফা হলে তিনি যদি ডিক্লিয়ার দেন, আমি বলবো যে খলিফার উপরে দিন নির্ভর করে না। তিনি হতে পারেন সারা মুসলিম বিশ্বের কি খলিফা, কিন্তু এই চাঁদের বিষয়টা তিনি এইটা দলিল হিসাবে পেশ করতে পারেন না। কারণ যখন খলিফা সরাসরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তখনই কুরাইবের হাদিস আছে, একজন সিরিয়ায় চাঁদ দেখে মদিনায় আসছে, এসে দেখছে যে তারা এখনো কি সিয়াম রাখছে, তার সিয়াম পূরণ হয়ে গেছে। তিনি সিয়াম রাখছেন কি বারে? জুমাবারে। আর ইনারা মদিনায় সিয়াম রাখছে কি বারে? শনিবারে। কিন্তু মুসলিম খলিফা তো এই ঘোষণা দেননি। খলিফা ছিলেন না তখন। আচ্ছা, আপনাদের ছোট করে বোঝাই, যদিও বুঝটা আপনি ধমক দিয়ে আমাকে কি বলছে জানেন, মাত্র 3 ঘন্টার মধ্যে একটা দিন চেঞ্জ হয়। আমি বললাম যে 3 ঘন্টা না, 1 মিনিটের কারণে দিন চেঞ্জ হয়। 1 মিনিটের কারণে কি দিন চেঞ্জ হয়? আপনি বলেন কি 3 মিনিট মানে 3 ঘন্টা মানে 1 মিনিটে দিন চেঞ্জ হয়? মনে করেন 1 মিনিটের কারণে আপনি আফসোস করবেন। আজকে কি বার ছিল?
শুক্রবার ছিল না? আপনার বাপ মরতে মরতে মরেই যাচ্ছে যখন, তখন আপনি বলছেন যে আল্লাহ তুমি যদি নেও তাহলে শুক্রবারেই নেও। আজকে 6টা কত 21 না 22 সূর্য ডুবছে, 5টা 15তে, 5টা 15তে সূর্য ডুবছে। ভালো করে শোনেন কথাটা, এটাকে বুঝতে হবে। তা আপনার বাপ যেহেতু আপনি দোয়া করছেন আল্লাহ নিলে তুমি জুমাবারেই নাও, তাহলে কয়টার আগে নিতে হবে? 5টা 15 আগে। কিন্তু বলল না, 5টা 20 এসে মারা গেল। বলেন কেন? জুমাবারে মরল না শনিবারে মরল? আর জুমাবার নাই। 1 মিনিট পরে যদি মারা যায় আপনার বাপ, কি বারে মরল? শনিবারে মরল। আজীবন আফসোস থাকবে। আল্লাহকে কত বললাম তুমি নিবেতে নাও, শুক্রবারে নাও, কিন্তু মারা গেল 1 মিনিট পরে 2 মিনিট পরে। কি বারে মারা গেছে? ফজিলতটা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ফজিলতের বিষয় আছে সবগুলো আমল করা জটিল, যত ফজিলতের বিষয় আছে। মা মিন মুসলিমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস, কোন মুসলিম ব্যক্তি দিনে বা রাত্রির জুমার দিনে মারা গেলে আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। ওর কবরের আযাবই হবে না যদি মুমিন ব্যক্তি মারা যায়। মুমিন ব্যক্তি যদি মারা যায়, তাহলে হাদিস আপনি খুব মাথা আঁচড়ালেন, কিন্তু বাপের মৃত্যু জুমাবারে হলো না। হ্যাঁ, 1 মিনিট 2 মিনিট পরে হওয়ার কারণে। ঠিক বৃহস্পতিবারে সূর্য ডুববে 5টা কততে, আপনি এখন ঠেলছেন যে আল্লাহ বৃহস্পতিবার মৃত্যু দিও না, সূর্য ডুবার পরে মৃত্যুটা দাও। বুঝেননি মনে কথাটা? যদি 5টা 15 পরে মৃত্যু হয় তাহলে কি বার পাবে? হ্যাঁ, শুক্রবার পাবে। আর যদি সূর্য ডুবার আগে মৃত্যু হয় তাহলে বৃহস্পতিবার হবে। খেয়াল করেছেন আপনি? তাহলে দিন চেঞ্জ হচ্ছে কয় দিনে, কয় মিনিটে? 1 মিনিটে। কোথায় 3 ঘন্টা? এর নাম হলো ইসলাম। আপনি এখানে মাথা ঢোকাতে পারবেন না। মাথা এখন আপনি বলবেন আপনি সূর্যের হিসাবে যাচ্ছেন কেন? চাঁদের হিসাবে আসেন। হ্যাঁ, আমাকে খেপা কুত্তায় কামড়াইছে, আমি বুঝি না। চাঁদের হিসাব কখন থেকে শুরু হয়? কখন থেকে শুরু হয় বলেন? সূর্য ডোবার পর থেকে শুরু হয় না? আপনি বলেন, কত সুন্দর করে বলছেন, সূর্য আলো পায়, সূর্যের আলোটা কে পায়? চাঁদ পায়। কত সুন্দর করে বলছেন আপনি, এখানে বলেন না কেন? আর একটা জিনিস বুঝবেন কিনা চেষ্টা করি, চেষ্টা করব। একটা উদাহরণ, এটা বুঝলে ক্লিয়ার হবে। আপনার বাড়ি হলো কোথায়? এটা পূর্বে কোন এলাকা? আপনার এলাকায় সবচেয়ে পূর্বে বর্ডার এলাকা কোনটা? ঝিনাইগাতি, বর্ডারের সাথে। আমি একটা এই বুঝটা বুঝে সহজ হবে। মনে করেন কক্সবাজারে আমি থাকি, কে? হ্যাঁ, আমরা থাকি কক্সবাজারে। আমি থাকি কোথায়? কক্সবাজারে। আমার ওয়াইফ থাকে কোথায়? আমার ওয়াইফ থাকে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে। কোথায়? একবারে পশ্চিমে, বর্ডারে। কক্সবাজার থেকে আমার এই চাঁপাইনবাবগঞ্জের দূরত্বটা হলো প্রায় 17-18 মিনিট। কয় মিনিট? 17-18 মিনিট। আমি যখন মাগরিব শেষ করেছি তখন আমার বাসা থেকে আমার শালা ফোন দিয়ে বলছে যে আপুর বাচ্চা হয়েছে। আমি মাগরিব পড়ে নিছি, আর ঠিক তখন মাগরিব এখনো হয়নি। কি? সূর্য ডুবেনি তখনো। আজকের দিনের ঘটনা, এখনো বাকি আছে। আমি কিন্তু মাগরিব পড়ে ফেলেছি, আর এখনো সূর্য ডুবেনি। সংবাদটা শুনলাম আমি মাগরিবের পরে,
কিন্তু বাচ্চাটা হচ্ছে কি মাগরিবের আগে। ওদের ওখানে মাগরিব কি হয়নি, সূর্য ডুবেনি। এই বাচ্চাটার আকিকা কোন দিন হবে? ওখানে সময় অনুযায়ী হবে। হ্যাঁ, না না, সূর্য তো ডুবে গেছে। আমি শুনছি শনিবারের দিন, তাই না? আর বাচ্চাটা হয়েছে কি বারের দিন? একই টাইম, কিন্তু কোন টাইম? একই টাইম। একই টাইম, ওদেরটা এখনো কি বার আছে? শুক্রবারে আছে, আর আমি শুনেছি কি বারে? শনিবার। একই দিন একই টাইম। আকিকা হবে আমার সংবাদের ভিত্তিতে না বাচ্চা যখন হয়েছে তার ভিত্তিতে? যে জায়গায় বাচ্চা হয়েছে ওই না না, বাচ্চা তো আমার। আপনার হলে কি হবে? আমার বলে কি হবে? বাচ্চা তো আমার আপনার হলে হবে না। ওই জায়গায়, তাই না? ও বলবে যে কি রে, বাচ্চা তো আমার, আর ও ওখানে বলছে যে সূর্য ডুবার আগে হয়েছে, আমি দেখতে পাচ্ছি সূর্য ডুবার পরে হয়েছে। এই বাচ্চার আকিকা শুক্রবারের হিসাবে হবে না শনিবারের হিসাবে হবে? কেন? আগে হয়েছে তাই। তো এটা বুঝেন না আপনারা? এটা বুঝেন না? একই দেশ একই সময়, বিধান আলাদা হয়ে গেছে কিনা? বিধান হয়ে যায়নি? যতই আপনার বাচ্চা হোক না কেন, সূর্য ডুবার আগে হয়েছে, ওটা শুক্রবারেই হয়েছে। আমি শুনেছি তখন আমার মাগরিব হয়ে গেছে। তখন কয়টা? শুধু এইটা না, একই দেশ একই দেশ, হুকুম আলাদা হয়ে গেল না? 1 মিনিটের কারণে হয়ে যায় এটা, কিন্তু আমরা বুঝতে চাই না। একজন আমাকে বলে ফেললো মসজিদের মধ্যে, একদিন তারাবি না পড়লে কি হয়েছে? বুঝেন নি কথা? একদিন তারাবি না পড়লে কি হয়েছে? মানে যদি সন্ধ্যা 7টায় চাঁদ দেখে সৌদি আরবে, আমাদের দেশে বাজবে রাত 10টা। কয়টা? রাত 10টা। তাহলে এশা পড়েছি কয়টায়? 8টায়। তারাবি কখন পড়বেন? চাঁদের সংবাদ শোনার পরে কি চালার পড়বে? আবার আসবেন মসজিদে? চাঁদ দেখার সাথে সাথে তারাবি পড়তে হয় না? বুঝেন নি? তখন বলছে একদিন তারাবি না পড়লে কি সমস্যা? আচ্ছা, এই চাঁদ দেখা নিয়ে দ্বন্দ্ব করতেছে, তারাবি কি বাদ দেওয়া যায়? আমি বললাম আচ্ছা ঠিক আছে, সৌদি আরবে দেখা গেল 7টায়, আমাদের দেশে রাত 10টা, তাহলে যারা চীনে আছে তাদের কয়টা? 1টা রাত। ওরা তো জানতেই পারবে না চাঁদ উঠছে কোথায়, সিয়াম রাখবে কি করে ওরা? বুঝেন না মনে, তাই না? না না, বুঝবেন না। এই বুদ্ধিটা থাকা লাগবে। মনে করেন শরীয়ত সর্বজনীন, এটা চেঞ্জ হয় না, বিধান কখনো চেঞ্জ হয় না, কোনো দিন চেঞ্জ হবে না, এইভাবেই থাকবে। আজ থেকে 50 বছর আগে জানা যেত কোথায় চাঁদ দেখে, জানা যেত? কিন্তু আরাফার সিয়াম রাখতেন কিভাবে? আরাফার সিয়াম রাখতেন কিভাবে আপনার বাপ দাদারা? আরাফার সিয়াম রাখতেন, তারা জানতেন সৌদি আরবে আরাফা হয় আমাদের দেশের 1 দিন 2 দিন আগে। আমার দাদাকে সিয়াম রাখতে দেখেছি, আমার বাপকে সিয়াম রাখতে দেখছি, আজ থেকে 30 বছর 35 বছর আগে, 40 বছর আগে তারা সিয়াম রাখছেন। কারণ আরাফা হয় 9 তারিখে, আর আমাদের দেশে আরাফা 9 তারিখে হয় কি 2 দিন আগে হয় না? অর্থাৎ আপনার ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার সময়ে আরাফার সিয়ামটা ঈদুল আজহার 2 দিন আগে রাখতেন মুরব্বীরা, কারণ তারা জানতেন চাঁদটা উঠে আমাদের এলাকায় কখন? পরে। শরীয়ত ওইভাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এই বুঝটা বুঝার জন্য মানে আইকিউ লাগবে। আমি যে বুঝটা বুঝালাম, অনেকেই বুঝেননি জিনিসটা, কালিকেরা পেঁয়াজ বাধা দেবেন আপনারা, কিন্তু আবার শুনবেন এটা। বহু মানুষ আছে বুঝতে চায় না। আমি কিন্তু দলিল এখনো বলিনি, দলিল এখনো বলিনি, আমি যুক্তির আলোকেই বলছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
ঈদ যদি একদিনেই পড়তে হয়, আপনি কি হাদিসটা জানেন? 2239 নম্বর হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল একবার ঈদ পড়েছেন একদিন পরে, এটা কি জানেন আপনারা? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন আফতিরু, তোমরা সিয়াম ভেঙ্গে ফেলো, ওয়াকদু ফিল মুসাল্লা। ইফতার, এই ইফতারের সময়টা আসছে, তিনজন সাহাবী একবারে দূর থেকে এসে বলছে আপনারা সিয়াম আছেন কেন? আমরা তো সিয়াম ভেঙে ফেলেছি, মানে ঈদ করেছি। এটা আসর পরে, কখন এটা? আসর পরে এসে বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা সিয়াম ভেঙে ফেলো, আগামীকাল সকালে কোথায় যাও? কেন গেল আগামীকাল সকালে? ঈদ তাহলে কয়দিন হলো? বুঝেন নেব না কথাটা। ঈদ কয়দিন হলো তাহলে? 2 দিন হলো। আল্লাহ রাসূল বললেন না এই আসরের পরে তোমরা সিয়াম ভেঙে গেল, আসো তাড়াতাড়ি ঈদ করে ফেলি। করলেন কি এটা? ওয়াকদু ফিল মুসাল্লা, আগামীকাল সকালে তোমরা মুসাল্লায় যাও, ঈদ পড়তে যাও। ঈদ কয়দিন হলো? এই বিষয়গুলো আগে বুঝতে হবে। আবেগী হওয়া যাবে না। যারা আহলে কুরআন এরা হলো আবেগী, এরা মূর্খ, এরা জাহেল, এরা কোরআন হাদিস কিছুই জানে না। যত মানুষ আছে হাদিস অস্বীকার করা, তারা কেউ আলেম না বাংলাদেশে। প্রমাণ দেন, একটা প্রমাণ দেন। ঠিক এইরকম আবেগী মুসলমানদের হওয়া যাবে না, বুঝার চেষ্টা করতে হবে। আশা করি বক্তব্যটা হয়তো একটু কঠিন হলো আপনাদের কাছে, কিন্তু যারা বুঝেছেন তাদের আশা করি তারা উপকৃত হবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু এইটা না, এইরকম যদি হাদিস বলতে থাকে, এই হাদিসগুলোর অনুবাদ উল্টা হয়ে গেছে, বুঝটা উল্টা হয়ে গেছে। একটা বায়াতের হাদিস, কিসের হাদিস? বায়াতের। যে ব্যক্তি মাতা ওয়ালাইসা ফি উনুকি বায়াতুন মাতা মিতাতান জাহেলিয়া, যে মরে গেল বায়াত করেনি, সে জাহেলিয়াতের মৃত্যু হলো। এই হাদিসটা কি আপনার উপরে নাজিল হয়েছে? কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটাতে কি বুঝেছেন? বায়াত কখনো পীরের হাতে চলে না, বায়াত করতে হবে সরাসরি খলিফার হাতে। কার হাতে? খলিফার হাতে। আচ্ছা, খলিফা এখন নাই, তো বায়াত কার কাছে করবেন? হাসানের কাছে করবেন? এখন প্রশ্ন হলো তাহলে হাদিসটা মানবেন কি করে? হাদিসটা মানবেন কি করে? হাদিসটা মানতেই হবে তো, কারো না কারো কাছে বায়াত করাই লাগবে তো, তাই না? কথা কি ঠিক? আসলে অবস্থা নেই, মানবো না। একজন লোক আমাকে বলছে তাহলে হাদিসটা তো মানবেন আপনি, কওলিল আমরি মিনকুম, কুরআন আয়াতটা তো মানবেন, আমির কাকে মানবেন? এখন খলিফা নাই, আমির মানবেন না, আয়াত মানবেন কি করে? তো লোকটাকে বুঝাতে পারছে না। তখন সামনে একটা ছেলে বসেছিল, তোকে বললাম যে দেখেন তো এই যে এই বাবা তুমি দাঁড়াও তো, তুমি দাঁড়াও, এই যে বাচ্চাটা দেখছেন, এটা ওই দিক ঘুরো তো, এদিক ঘুরো, এবার এদিক ঘুরো। আমি দেখায় বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযু করার সময় মুখমণ্ডল ধোয়ার পরে এক চুল্লু পানি নিয়ে কি দাঁড়ের নিচে দিবে এবং দাঁড়ি খিলাল করবে। এই দুইটা সুন্নাত না? এ মানবে কি করে? এই সুন্নাত কি এর জন্য? কেন? ও তো দাঁড়ি নাই, এক চুল্লু পানি কেমনে মারবে এখানে? আপনি কি বুঝতে পারছেন এবার? আরে ভাই, খলিফায় নাই, তা বায়াত করবে কার কাছে? এখন সমস্যা হয়েছে কি জানেন? রিকশাওয়ালা কোরআন পড়তে যা দেখছে যাকাত দেওয়া ফরজ। কি করা? যাকাত দেওয়া ফরজ। ফরজ ইবাদত পালন করা লাগবে না? ও রিকশাওয়ালাদের সাথে আলোচনা করেছে, দেখ যাকাত কিন্তু ফরজ ইবাদত, নামাজও ফরজ ইবাদত, নামাজ পড়ি কিন্তু যাকাত আমরা দেই না। যাকাত কিভাবে দিতে হবে? ওরা একটা টিম করে সিদ্ধান্ত নিয়েছে ধনী লোকের বাড়িতে ডাকাতি করবে। ডাকাতি করে ওরা যাকাতের বিধানটা কি করবে? চালু করবে। আচ্ছা, এই পরামর্শটা কেমন ওদের হয়েছে বলেন তো দেখি? খারাপ হয়েছে?
কেন, ভালো পরামর্শ হয়নি? এই 8-10 বাড়িতে ডাকাতি করলে কিন্তু জাকাতের টাকা হয়ে যাবে। জাকাতের টাকা হওয়ার জন্য 3 লাখ টাকা হলে চলে। আর এখন এক বাড়িতে তো 6 কোটি টাকা পাওয়া যাচ্ছে না? এক বাড়িতে 6টা কোটি টাকা পাওয়া যাচ্ছে, আরো কত কি পাওয়া যাচ্ছে এখন। এক বাড়িতে যদি ডাকাতি করে 20 জন মিলে, তাহলে জাকাত তো হয়ে তো ওভার হয়ে যাবে। রিকশাওয়ালাদের চিন্তাটা ভালো না খারাপ? আবার খারাপ বলে, জাকাতের বিধান কার্যকর করবে ডাকাতি করে। তো আমাদের অবস্থাটা রিকশাওয়ালাদের মতো হয়েছে, বুঝতে পারলেন? মানে যেহেতু খলিফা নাই, যাকে তাকে পীর ধরে মারো বায়াত, এরকম হয়ে গেল না বিষয়টা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, আমিন রাব্বাল আলামিন। আমি শেষ করব। দান তো মানুষ আমাকে দিবে না, এনারা জানেন যে আমি চাইলে দান দিবে না, বলে দেব। আচ্ছা, এই প্রোগ্রামটা কিসের জন্য? ও, মসজিদের। তাহলে চাওয়াই যাইতো, আপনি দান দিলে আমি পাবো না মসজিদ পাবে? মসজিদ পাবে। তা আপনারা এখানে যারা আছেন, আপনার কাছে বলবো যে বৈঠকি দান হিসাবে হলেও দিয়ে যাবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। কেউ যদি 1 টাকা দেয়, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি তাকে 1 কোটি টাকা বরকত দিও। কেউ যদি 10 টাকা দেয়, আল্লাহ তুমি তাকে 10 কোটি টাকা দিও। কেউ যদি 100 টাকা দেয়, দোয়া করবো, আল্লাহ তুমি তাকে 100 কোটি টাকা বরকত দিও, আমিন রাব্বাল আলামিন। তা আপনারা যারা আছেন, কেউ খালি হাতে ফেরত দেবেন না, যাবেন না। আপনারা যেন এই দোয়ায় অন্তর্ভুক্ত হন। আমি কিন্তু বেশি চাইনি। কয় পর্যন্ত গেছি? 100 পর্যন্ত গেছি মাত্র। সামর্থ্য থাকলে আরো বেশি দিবেন, কিন্তু কেউ মাহরুম করবেন না। এই দিলেন কাকে দিবেন আপনারা? এটা আল্লাহকে। যদি দোয়া কবুল হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আপনি পাবেন, না হলে আপনার ছেলে পাবে, না হলে আপনার পরিবারের পাবে, কেউ না নাতিপুতি পাবে। আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আপনার পকেটে হাত দিয়ে দিবেন। আর আগামী 13, 14, 15 ধানি খোলার ইস্তেমা, এটা শুনেছেন তো আপনারা? আমি তো চাইলাম 100 টাকা সর্বোচ্চ বলেছি, পেয়েছি কত? 1000। একজন দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই দানে বরকত দান করেন, আল্লাহ যেন 1000 কোটি টাকায় দেয়। হ্যাঁ, বুঝেন তাহলে? ও, আপনি সভাপতি? তাহলে 100 টাকা কম হয়ে গেছে, 1000 টাকা কম হয়ে গেছে, তাই না? না, যা দিয়েছে আলহামদুলিল্লাহ বেশি দিয়েছে। আল্লাহ যেন কবুল করেন, আমিন। দেন দেন, তাহলে দেন। না না না, আমাকে দেন, আমি চটচট করে পড়ে উত্তর দিয়ে দিই। মাশাআল্লাহ। প্রশ্নগুলো শুনবেন না দোয়া পড়ে দিব আগে? আচ্ছা, দোয়া পড়ে দিই, তারপরে যে যে যাবেন না হলে শুনবেন বসে, কারণ দোয়াটা পড়া খুব গুরুত্বপূর্ণ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বর্তমান সমাজে ভেজাল বক্তার অভাব নেই, তো আমাদেরকে বলে দিন যে আমরা কোন আলেমের আলোচনা শুনব। আমার জীবনে সর্বশ্রেষ্ঠ প্রশ্ন এটা। এইরকম প্রশ্ন কেউ করেনি কখনো। একটা মূলনীতি মনে রাখবেন, যারা তাওহীদের আলোচনা করে, শিরিক বিদাত নিয়ে আলোচনা করে, মানহাজ, আকিদা, ঈমান নিয়ে আলোচনা করে, শুধু তাদের আলোচনা শুনবেন, বাকি কারো আলোচনা শুনবেন না। ও যদি আহলে হাদিস হয় তাও শুনবেন না। কথা কি মনে থাকবে আপনাদের? কি বললাম বলেন তো? অর্থাৎ যারা আকিদার আলোচনা করে না, মানহাজের, তাওহীদের আলোচনা করে না, তাদের আলোচনা শোনা যাবে না, হারাম। এরা হলো বেদাতি। যদি কেউ সালাফি আকিদার আলেম হয়, তার বক্তব্য শুরুই হবে তাওহীদ দিয়ে, তার বক্তব্য শুরুই হয় মানহাজ দিয়ে। অতএব একটা রুল মনে রাখবেন। আর এমন একটা কাজ আল্লাহ করে দিয়েছেন যে তাওহীদ, মানহাজ, উসুল, এটা বিজ্ঞ আলেম ছাড়া কেউ আলোচনা করতে পারবে না। সব ভাইরাস বক্তা। কি বক্তা? ভাইরাস, বুঝেন তো? আপনারা বলেন ভাইরাল, আমি বলি ভাইরাস। কৃত্রিম প্রযোজন করিয়ে উপার্জন হালাল হবে কি? কৃত্রিম প্রযোজন বলছে কোনটা বুঝাচ্ছেন আপনারা?
পশু জায়েজ, এটা পশুর ক্ষেত্রে জায়েজ, ওর উপরে কোনো শরীয়ত নাই। তার শেষ করি, মুখের দাড়ি দুই পাশে কাটার হুকুম কি? কাটা যাবে না। দাড়ি কাটা, ছাঁটা, এক মুষ্টি ডাকা সব ফাঁসে কি কাজ, দাড়ি ছেড়ে দিতে হবে, বুঝছেন? কিন্তু একটা কথা তো বলতেই হয়, এই দাড়ি ছাড়ার ব্যাপারে কত আলেম কত বক্তব্য দেয়, আলেমরা মরে গেছে, কিন্তু আপনি আজও দাড়ি রাখেননি, বয়স 75-80 হয়ে গেছে, চামড়া টেনে ধরে চাঁচে, এখন জড় হয়ে গেছে যে। এরা সব মুনাফিক, এরা কি প্রতারক। প্রতারণা কার সাথে করে? আল্লাহর সাথে করে। সুদ হারাম শোনেনি এখন পর্যন্ত, এখনো খাচ্ছে, বয়স 85 বছর, হারাম খোর। এ হলো প্রতারক একটা, বুঝেন না কথা? রাগ করলেন আপনারা? প্রতারকই বললাম, কিন্তু মরার পরে যেটা খাবেন আপনি বুঝবেন। আকিকা 7 দিনের মধ্যে নাকি সপ্তম দিনে, সপ্তম দিনে জটিল মানুষ আপনারা দেখতেছি। সপ্তম দিনে আকিকা করবো, এটাই সুন্নাত। স্বর্ণরূপা, তুলা আর বড়ি, ভরি, ও ভরি যেটাই হিসাব করেন না কেন, কোনো সমতল নাই, সমস্যা নাই। একই। তুলা কি আর বড়ি এক হয় কোনোদিন? এক তোলা সমান এক ভরি কি করে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। না না না, এটা বুঝতেই ভুল হয়েছে আপনাদের। তোলার হিসাবটা হয় কিসের সাথে? আপনার 52.5 তোলাতে কত হয়? 1 ভরি। এবার বোঝা গেছে? তাহলে 1 তোলার 1 ভরি এক হলো কি? জাহেল মার্কা প্রশ্ন করেছেন আপনি। বেড়ি সিগারেটের জর্দা বিক্রি করা ইমামের পিছনে কি সালাত হবে? আমার প্রশ্ন হলো, একে ইমাম বানালেন কেন? ইমাম হবেন ফ্রেশ মানুষ। যদি সালাত না হয় এবং কমিটি যদি ইমাম পরিবর্তন না করে, তাহলে মুসল্লিদের করণীয় কি? সালাত হবে, আপনার সালাত হবে। ও হারামখোরের পিছনে সালাত হবে, কিন্তু মাজার পূজারি আকীদা নষ্ট যদি হয়, তার পিছনে সালাত হবে না। আপনি পড়বেন, ফরজ সালাতের কোন রাকাত মিস হলে উভয় পাশে সালাম ফেরানোর পর উঠতে হবে নাকি এক পাকে সালাম ফেরাতে হবে? ও, এক পাশে সালাম ফেরানোর কোনো দলিল নাই, এটা জাল দলিল। এক পাশে সালাম ফেরানো যাবে না, এক পাশে সালাম ফেরানোর কোনো দলিল নেই। সহু সেজদার সময় এক পাশে সালাম ফেরানো যাবে না। 2 রাকাত দুই পাশেই 2 রাকাত সালাতে সালাম ফেরানোর সময় কিভাবে বসতে হবে? ও, 2 রাকাত সালাত, যেমন জুমা, যেমন ফজর, এটা পায়ের উপরে বসবেন, এখানে তাওয়ারুক করা যাবে না। 3 রাকাত 4 রাকাত অর্থাৎ 2 বৈঠকের সালাতে যখন বসবেন আপনি, তখন তাওয়ারুক করবেন, অর্থাৎ নিতম্বর উপরে বসবেন, ডান পা খাড়া রাখবেন, বাম পাটা ভিতর দিয়ে বের করে দেবেন। এটা হলো তাওয়ারুক। এটা চলে 3 রাকাত বিশিষ্ট আর কি 4 রাকাত বিশিষ্ট। 2 রাকাত বিশিষ্ট সালাতে তাওয়ারুক নাই। এটা নাসাইর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল কিভাবে ফজর সালাতে বসতেন। ফজর সালাত কয় রাকাত? 2 রাকাত না? আমাদের দেশে এই মাসালাটা ভুল আছে, আমরা বহু আগে এটা ফতোয়া দিয়েছি। সম্পত্তি মেরে খাওয়া ইমামের পিছনে কি সালাত হবে? ইমামের প্রতি এত রাগ আপনাদের, আপনিও খান মনে হয়। হারামখোরেরা। দত্তক নেওয়া সন্তান কি সম্পত্তির ওয়ারিস পাবে? না, পাবে না। আপনি আপনার অংশতেই কিছু দিবেন, ওয়ারিস হবে না। বর্তমান যুগে অধিকাংশ যুবক যুবতী প্রেম ভালোবাসা পরিবারে অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে। প্রশ্ন হচ্ছে, এই বিয়েটাকে ইসলাম কতটুকু সমর্থন করে? ইসলাম সমর্থন করবে এটাকে? এটা হারাম হারাম হারাম। মেয়ের কোনো এখতিয়ার নাই বিয়ে করার, যতক্ষণ বাপের অনুমতি। এই জন্য বাপের মানে বিয়ের সাথে মেয়ের কোনো সম্পর্ক নাই। বিয়ে হয় মেয়ের বাপের সাথে। বিয়ে হয় কার সাথে? মেয়ের বাপ ছেলেকে বিয়ে দেয়, শুধু বাপ জানায়
যে বেটি তোমার অমুক ছেলেদের সাথে বিয়ে দিতে চাচ্ছি, তুমি রাজি কিনা? রাজি। বিয়ের কোনো ফাংশন মেয়ের সাথে নেই। এই যে অভিভাবক কত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এইভাবে যে কত যারও সন্তান হয়েছে, যারও সন্তান বলতে যাকে বোঝাচ্ছে, মানে এই আমি যেটা বুঝাইছি আপনি বুঝতে পারেননি, সেটা হলো ওই প্রেম আগে থেকে করে, বুঝতে পারলেন? এই প্রেম করতে করতে বাচ্চা চলে আসছে, পেটে বাচ্চা চলে আসছে। এখন তো বাপ বিয়ে দিচ্ছে না, তোর পালা যা বিয়ে করে। এই যে বাচ্চাটা যে হলো, এটা কি? হ্যাঁ, আগামী 10 বছরে বাংলাদেশে 50% সন্তান সব জারজ হবে, জানেন আপনারা? এই যুবক যুবতী ছাত্র ছাত্রী যা করছে, আস্তাগফিরুল্লাহ, এরাই তো আমেরিকান শয়তান হবে, বুঝলেন? এরাই নাস্তিক হবে, আর এরাই বিভিন্ন প্রশাসনে বসে ইসলামের গোড়া কাটবে। ও, তুমি যেটা পয়দা করে যাচ্ছ, এই পয়দার রিয়াকশনটা তুমি কবরে বসে পাবা, সাবধান থাকো। সি সি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সি, ঘুষ দিয়ে চাকরি নেওয়া কি জায়েজ? হ্যাঁ, খুব জায়েজ, তাই না? এটা তো আপনিও জানেন হারাম। একটা ঘুষ একটা জুলুম, বুঝছেন কথা? একটা ঘুষ আর একটা কি জুলুম। আপনার জুলুম করছে, আপনি ফার্স্ট হয়েছেন, যেমন ইন্টারসে পরীক্ষা দিয়ে আপনার নিয়োগ হয়েছে, কিন্তু মাদ্রাসা কলেজের এই প্রিন্সিপাল গুলো কমিটি গুলো এতই খারাপের খারাপ, গোপনে গোপনে শর্ত দিয়েছে 50,000 টাকা দাও, দিয়ে তোমার নিয়োগটা হোক। এ এক হারাম। আপনারা শক্ত থাকবেন, দেখবেন ওর বাপ কি করে। ওর মরা বাপে কিছু করতে পারবেন না, আপনার রিপোর্ট দিয়ে দিবেন, বেটা আমি নিয়োগ পেয়েছি যোগ্যতার ভিত্তিতে, 1 টাকা দেবো কেন? 50,000 মানে 1 টাকা দেবো কেন? আর এমন কোন যদি জায়গা হয় আপনি অধিকার রাখেন কিন্তু আপনাকে দিচ্ছে না টাকা নেওয়ার কারণে, আপনার উপরে জুলুম, আপনি দিবেন, চাকরি করবেন, বুঝছেন কথা? এটা ঘুষ না, এটা জুলুম। দাড়ি কাটার কোন নিয়ম আছে কি? হ্যাঁ, ওই স্কেল ধরে করবেন, তাই না? আমেরিকান স্কেল। তোবা তোবা, শরম লজ্জা কিছু নেই। দাড়ি রাখাটা ফরজ। দাড়ি রাখা কি ফরজ? দাড়ি রাখা ফরজ। সব নবীর দাড়ি ছিল, কোন নবীর দাড়ি কাটেনি। দাড়ি আপনি রাখতে বাধ্য, আপনি বাধ্য রাখতে। স্বামীর নাম ধরে ডাকা যাবে কি? হ্যাঁ ডাকবেন, কোনো সমস্যা নেই। জুমাতে খুতবার পড়তে সবসময় লাঠি ব্যবহার করা আবশ্যক কি? লাঠি ব্যবহার করা সুন্নাত, লাঠি ব্যবহার করবেন। যারা সৌদি আরবের সাথে ঈদ পালন করে তাদের পিছনে কি সালাত হবে? লে, কোথায় কার বতুয়া কোথায় লাগাই দিচ্ছে, সালাত পড়াতে হবে, কোনো সমস্যা নেই। পরীক্ষার প্রশ্নের উত্তরে আজে বাজে বানিয়ে লিখলে কি পাস হবে? পরীক্ষা দিয়ে দেখেন আপনি পাস হয় কিনা, আমাকে জিজ্ঞেস করলে হবে? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।